কাকুর কাছে অনলাইন করার মতো নেই কিছু, অনলাইন করব কিন্তু ক্যাশ ছিল 25 টাকা, টাকাও আমাদের তোলা হয়নি। দাম বলছে অনেক, 140 দিন। না না ফুলদানি নেওয়ার চেষ্টা করছি, তো দেখি কোনটা পছন্দ হয়। কি গো, কি করছো? দেখছি যে তরকারিটা আর কি বাটিতে রেখে যাব না কড়াইতেই থাকবে। তরকারি বানিয়েছো? হ্যাঁ, একটু সবজি বানিয়েছি, ডাল দিয়ে সবজি দিয়ে হুম, একটা সবজি করেছি নতুন। বাবা কত কাজের আমার বউটা। রাতে রুটি খাবে, ঠিক আছে? রুটি খাবো সবজি দিয়ে। তো রুটি কি বানাবে? কাকিকে বলে দেই। আচ্ছা বলে দাও। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো আমার বউটা অনেক বায়না করে মাঝে মাঝে। হ্যাঁ, হ্যাঁ অনেক বায়না করি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খুব ভালো, বায়নাগুলো বেশ মিষ্টি হয়, খুব ভালো বায়না হয়। মানে এমন নয় কি, এমন কিছু বায়না করে যেগুলো খুবই ভালো হয়। তো আজকে যেমন বায়না করেছে কি বেলি ফুলের গাছ কিনবো। তো কালকে বাগুইহাটিতে গেছিলাম, ওখানে বেলি ফুল গাছ দেখছিলাম, 60 টাকা দাম, কিন্তু এত ফুল ধরছে সেটা বলার মতো না। কলম গাছ এতটুকু একটা গাছ, ভাবছি বারান্দায় রাখবো, সুন্দর, স্মেলটাও ভালো ছিল। হ্যাঁ, এখন দুজনে মিলে সেই বেলি ফুল গাছ কিনতে যাবো, তাই তো? তাই রেডি হয়েছি, তো চলুন যাই। ক টাকা দিয়ে কিভাবে কোত্থেকে কিনি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো বেলি ফুল গাছ কেনার জন্য বেরিয়েছি, তো যাওয়ার সময় দেখি কাকু এক গাদা রজনীগন্ধার আর কি ফুল নিয়ে বসছে, অনেকে নিচ্ছে। আমি চা খাইয়া তারপরে আসছি, ভাবছি শেষ হয়ে যাবো। এগুলো বলছে, কাকু বলছে এগুলো বসালে গাছ হয়, তাহলে আমি নিয়ে যাবো। আমি বেলি ফুল গাছ কেনার জন্য বেরোইছি। বেলি ফুল এই ডাটি দুটো নেবো কাকু। দুটো কত? 30 টাকা বলছে। যা সুবাস স্মেল বেরোচ্ছে বলার মতো নয়। আমি যাওয়ার সময় আর কি মানে চা খাই আসছি, ভাবছি যে হয়তো শেষ হয়ে যাইবো। সবাই নিতেছে, সবাই যে যে দেখতেছে সবাই নিতেছে, আমিও নেব দুইটা। কুয়াটি নিলাম, 30 টাকা দাম হয়েছে আর কি। কাকুর কাছে অনলাইন করার মতো নেই কিছু, অনলাইন করব কিন্তু ক্যাশ ছিল 25 টাকা, টাকাও আমাদের তোলা হয়নি। তো 30 টাকা, পরে 25 টাকা দিলে বললাম যে 5 টাকা যখন দেখা হবে আবার দিয়ে দেবো। কাকু বললো আমার কোনো দাবি দেওয়া নেই, দেখা হইলে দিও। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা হইলে দেবো। কাকি বলছে গোড়া কাটলে ভালো হবে। তো আমরা ফুলদানি ওটা নেবে, দাম বলছে অনেক, 140 দিন। না না ফুলদানি নেওয়ার চেষ্টা করছি, তো দেখি কোনটা পছন্দ হয়। ফুলও কিনেছি, ফুলদানিও কিনবো। অনেকদিন ধরে খুঁজছি, কেনার ঠিকঠাক মতো পাচ্ছি না, তো এখান থেকেই আর কি নেব। রাস্তায় তো রজনীগন্ধা ফুল পেলাম, তো ভাবলাম কিসে রাখবো, ঘরে সেরকম কোনো ফুলদানি নেই বলো, তাই তো পরে তো দুটো টব নিলাম। ফুলের টব বলে না তো, এটা ফুলদানি বলে, ফুলদানি বলে। দুটো ফুলদানি নিলাম, একটা ছোট মিনি, এই তো আরেকটা ওর হাতে মিডিয়াম সাইজের দুটো নিলাম। ঘরে নিয়ে আর কি ফুল রাখবো, ইচ্ছে ছিল আর কি, ঘুরে গেছে। ইচ্ছে ছিল ওই যে দোলনায় চাপার, দুজনে মিলে আসছিলাম আর কি দোলনায় চাপছে। হ্যাঁ, তো দোলনায় চাপা হলো না, ওই তো পেছনের দিকে দোলনা ফাঁকা, কারণ হচ্ছে দোলনায় লোক নেই, একা একা কি চাপবো। চলো এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। কি থেকে কি হয়ে গেল, তো মেলার মধ্যেই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। দুটো আর কি ফুলদানি কেনা অবস্থায়, এই তো প্যান্টের পকেটে আমার ঘরের চাবি, ঘরে চলে এসেছি। দুটো ফুলদানি কিনলাম, একটা তো বেলি ফুল গাছ কিনতে গেছিলাম সেটা কিনলাম, কিনা তারপরে বাজার থেকে আর কি মাছ টাছ পেঁয়াজ কেনাকাটা কইরা রুটি কিনা, রাতে রুটি খাবো, নিয়ে বাড়ি চলে এলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তারপরে এবার ঘরে ঢুকবো, এই তো খুলে নিয়েছে ঘরের তালা, তো ঘরে ঢুকে পড়লাম। তো সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার নেক্সট ভিডিও আসা অবধি। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এই রজনীগন্ধাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও।